চাকরির প্রলোভন দেখিয়ে হতদরিদ্রদের ভারতে নিয়ে যায় একটি চক্র। এরপর দেশটির রাজধানী দিল্লিতে নিয়ে জিম্মি করা হয় ভুক্তভোগীকে। পরে টাকার লোভসহ বিভিন্ন কৌশলে চাকরি প্রত্যাশীদের কিডনি হাতিয়ে নেয় চক্রটি। সম্প্রতি রাজধানীর ধানমন্ডি থানায় এই চক্রের বিরুদ্ধে রবিন নামে এক ভুক্তভোগী মামলা দায়ের করেন। ওই মামলায় কিডনি বিক্রি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত দেশ থেকে ১০ জনকে ভারতে নিয়ে কিডনি বিক্রির কথা পুলিশের কাছে স্বীকার করেছে তারা। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। দুর্বল জায়গায় একজন মানুষ তার যে দুর্বলতা। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন তুলে ধরেন কিডনি বিক্রি চক্রের সদস্যদের লোমহর্ষক বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য। তদন্ত করার পরে অত্যন্ত লোমহর্ষক এবং অমানবিক কিছু আচরণের কার্যক্রম এবং বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। প্রথমে তার সাথে কথাবার্তা হয়, তাকে চাকরি দেওয়ার কথা বলা হয়, যেহেতু সে আর্থিকভাবে অনটনে ছিল। তার সকল পরীক্ষা সম্পন্ন করে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে নিয়ে ফরিদাবাদ নামক জায়গায় রাখা হয়। তো কিছুদিন ২০-২৫ দিন থাকার পরে গুজরাট কিডনি স্পেশালাইজড হসপিটালে এবছরেরই ৪ মার্চ তার বাম পাশের কিডনিটি তার অস্ত্রোপচারের মাধ্যমে খুলে নেওয়া হয় এবং এই রবিন গত ১৯/৩/২০২৪ তারিখে দেশে ফিরে আসে। চক্রটি এখন পর্যন্ত ভারতে নিয়ে ১০ জনের কিডনি হাতিয়ে নিয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, তাদের পাইপলাইনে আরও ৫ থেকে ৬ জন ছিল। ৩ জনকে যে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছে যে তথ্য পাওয়া গিয়েছে সেটি অত্যন্ত ভয়াবহ বলা যায়। এই কারণে তাদের এ ধরনের কাজকর্ম তারা বেশ কিছু করেছে এবং এখনও বেশ কিছু কাজকর্ম তাদের পাইপলাইনে রয়েছে। চক্রটি রবিনকে কিডনির বিনিময়ে ৬ লাখ টাকা দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত ৩ লাখ টাকা দেয় বলেও জানায় পুলিশ। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।